আপনাকে হেরা ফোন দিছে লোকটা হেরা ফোন দিছে জিজ্ঞাসা করে এত কষ্ট করে জিকির আজগার করিয়া আমি জান্নাতের বাগানের ভিতরে বসা রাখছি আর এখন উঠে যাবে ভাই, এটা কিন্তু আমরা মেনে নেব না। যেরকম অবশ্যই ওকে হেরা ফোন দিছে, যেরকম ঠিক কিনা জিজ্ঞাসা করে একটা চমক যদি উঠে যাও কোথায় কসম আমি কিন্তু বদ্ধ করবো, যেরকম কথা ঠিক কিনা। আর একদিন চলবেন কথা ঠিক কিনা। এটা বাংলাদেশের দেশ, এটা কোরআনের দেশ, এটা কোনো রাজনীতির দেশ না, জোরে কোন কথা ঠিক কিনা। আর একদিন চলবেন ঠিক কিনা। কেনে কেনে রাজনীতিকে হাত তুলে দেখা দা। এই দেশে কিন্তু আমরা আসছি একমাত্র আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতে জানি চলতে পারি, আমল করতে পারি, যেরকম কথা আমরা কারো দালালি নয়। বাংলাদেশের জমিনে থেকে আমরা ভোট চুরি করে নিয়ে আমরা দেশ থেকে বলা যায়, যেরকম কথা ঠিক কিনা। এইরকম দেশে যদি তোমরা বাংলার জমিনে যদি কোনো ওলামাদেরকে নির্যাতন করে আর কোন সরকার এরকম ভাবে যদি বাহিনী করে, আমরা কোন সরকারকে প্রশ্রয় দেব না, জোরে কোন কথা ঠিক কিনা। এটা হচ্ছে কালেমার দেশ, এটা ইন্ডিয়ান না, এটা বাংলাদেশ, জোরে কোন কথা ঠিক কিনা। আমরা বাংলাদেশের জমিনে আমরা নামাজ পড়বো, হজ করবো, মানুষকে সেবা করবো, এইরকম আমরা কে কে আছেন ইসলামের পক্ষে থাকবেন একটা হাত তুলে দেখা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাপটা যখন দাবার রস হইলেন, এই দাবার খাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন, গাছের উপরে বসে বললেন স্বপ্নের জন্য। কি ভালো লাগতেছে? ভালো লাগতেছে? ও শুরুই করি নাই, ভালো লাগবে কেমনে, জোরে কোন কথা ঠিক। আর একটু চলবেন ঠিক কিনা। আজকে চলবে, কার কার চলবে একটু হাত তুলে দেখান। গাছের উপর উঠলেন, গাছের উপর ওঠার পর ওই মাত্র মুসলমান এইবার বাক্কা দেয় গাছের নিচে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পর বাজার দিয়ে আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজ দিকে টাকা দেখে ওই গাছটা বসে, ওই বাঘটা বসে আছে। এইবার বসে থাকার কারণে গাছের নিচে দুইটা ইঁদুর গাছের গোড়া কেটে দেয়। একটা হলো কালো ইঁদুর আর একটা হলো সাদা ইঁদুর। ওই নাম্বার মুসলমান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ দিকে টাকা দেখতেছে। এই দুইটা ইঁদুর যখন গাছের গোড়া কেটে দেয়, শিকড় গোলা কেটে দেয়, এই গাছটা যখন পড়ে যায়, পড়ে যাওয়ার কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিচের দিকে টাকা দেখে ওইটা হলো একটা গর্ত, আমি তো গর্তের মধ্যে পড়ে যাব। আমি কি তোমার পাঁচটা তত্ত্ব বলেছি মা, আজকে তোমাদের কথাগুলা বয়ান করে যাব। জীবন ভর তো অনেক মুরব্বীদের বয়ান করেছি, জীবন ভর তো অনেক মুরব্বীর বয়ান করেছি। যুবকেরা তোমরা আজকে যুবকেরা কিন্তু যুবক হয়েছ, সারা রাত তোমরা ফেসবুক চালাও, ওইটা কি করো তোমরা ইন্টারনেট চালাও, ফেসবুক চালাও, টিকটক দেখো, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। সারা রাত বেলা কি যুবকেরা কি তাহাজ্জুদে নামাজ পড়ে নাকি? তাহাজ্জুদে নামাজ পড়ে? ওরা কি করে? ওরা খালি মোবাইলটা নিয়ে টি 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 ঠিক কিনা ধরে কল। আর একটু ছিল বলেন ঠিক কিনা। বেগম পুরানো যুবকেরা
কলিজা শোনা বাগান দিয়ে আমার অত্যন্ত কষ্ট ভালো লাগবে। এইবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিচের দিকে তাকা দেখতেছে দুইটা ইঁদুর যদি চিরুট কেটে দিচ্ছে। এটা দেওয়ার পরে গাছটা যখন পড়ে যাবে, পড়ে যাওয়ার পর এইবার ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কুত্তা দেখতেছে। ইমানদার মুসলমান, হঠাৎ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নটা যখন ভেঙে গেলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। আবার পূর্বে আয়েশা সিদ্দিকা ধ্যান করতেছে কি ব্যাপার, আমি এরকম স্বপ্ন কেন দেখলাম? এই স্বপ্নটা অবশ্যই ব্যাখ্যা আছে, এই স্বপ্নের ব্যাখ্যা তো আমি বলতে পারবো না। এইবার আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। ইমানদার মুসলমান, মসজিদটা ভিতরে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে চলে গেছেন। যেমন পূর্বে বাগান দিয়ে আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মায়ের নবীর সামনে বসে আছে। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে আসছেন বাইরে, এইবার দেখতেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার দরজায় দাঁড়িয়ে আছে। তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? আয়েশা সিদ্দিকা দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয়, ডাকতে বলতেছে হুজুর তুমি মাফ করবে না, আল্লাহর নবীর সাথে একটু কথা বলার জন্য আসছি। বলে ঠিক আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে চলে গেছে। বিশ্ব নবীকে ডাকতে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর তুমি মাফ করবে। আপনার একটা মহিলা ডাকিয়া আল্লাহর নবী ডাকতে বলতেছে কোন মহিলা ডাকিয়া? ঠিক আছে। এইবার আমার আপনার নবী ওই কথাটা শুনতে কোন কাটিয়া টিপা পা বলিয়া এইবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেছেন। যাওয়ার পর আমার আপনার নবী ডাকতে বলতেছে বান্দি তুমি কেন মারছো? এইবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয়, এরকম কাঁদা শুরু করেছে। বাগান আমার আপনাদের মনটা অত্যন্ত ভালো লাগবে, কবর বড় কঠিন, জোর জোর কথা ঠিক কিনা? বলেন যে আমার দুনিয়ার বুকে যদি একটা ভালো কাজ করে যাও, ওই কবরটা তোমার জন্য জান্নাত হবে। আর যদি খারাপ কাজ করে যাও, তোমার আমার জন্য কবরটা জাহান্নামের বাগান হবে। জোর জোর কথা ঠিক কিনা? আর ওসিলা বলেন ঠিক কিনা? কোরআনের ভিতরে জানিয়ে দিলেন আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে জোরে আল্লাহু আকবার। কুরআন নিয়ে জীবন গড়, আবার বল কুরআন নিয়ে জীবন গড়। এখন কথা কই রে, আজকে রোজ করে শিখালা তুমি তোর এখন কথা ঠিক কিনা? রোজ করে কে তুমি একটু হাত তুলে দেখা দা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত মানে আপনি রাগ করতেছেন? রাগ করতেছেন? হ্যাঁ, দোকানদার ভাইরা দোকানগুলো বন্ধ করিয়া আজকে সতীশের বক্তার মত একটু শুনে যা, আল্লাহ কে মুসলিম মাফ করে দিবি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আপনার কোরআনের ভিতরে জানিয়ে দিলেন ওই বান্দার মুসলমান বেগমপুরের মায়েরা বাগান দিয়ে আমার একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। বাগান দিয়ে আমার কত সুন্দর করিয়া ইমানদার মুসলমান আয়েশা সিদ্দিকা
কাপ ডেকে ডেকে বলতাছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা কথা জানার জন্য আসছি ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর গো একটা কথা আপনার উত্তর দিতে হবে মায়ের নবী ডাক দেওয়া চাইছা কোন কথা বললা এইবার আইসা থরথর করে কাঁপিয়ার বলে হুজুর গো আমি যখন ঘুমের ঘরে ঘুমিয়ে যাই আমি বিছানার মধ্যে ঘুমিয়ে যাই ঘুমানোর পরে আমি যখন ঘুমিয়ে যাই আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমাকে একটা বাঘ দাবার রসাইছে আমি দাবারটা খাইয়া গাছের উপর উঠলাম এইবার গাছের উপর ওঠার পর নিচের দিকে তাকা দেখি বাঘটা গাছের নিচে বসে আছে আল্লাহ জিজ্ঞাসা করছেন এই যে তারপরে কি দেখলাম বলে ইয়া রাসূলুল্লাহ তারপর দেখলাম দুইটা ইঁদুর একটা হলো কালো ইঁদুর আর একটা হলো সাদা ইঁদুর এই দুইটা ইঁদুর গাছের গোড়া কাইটা দিচ্ছে আর ওই গাছটা সুন্দর করিয়া গাছের নিচে টাকা দেখিয়া এবার গাছটা যখন পড়ে যায় আমি দেখলাম ওই কূপের সামনে পড়ে আছে ওই কূপের নিচে পড়ে যাব ইয়া রাসূলুল্লাহ এই সত্যের ব্যাখ্যা কি মায়ের নবী ডাকতে বলছে আয়েশা রে এইটা কিন্তু এত সুন্দর তুমি স্বপ্ন দেখেছ এই স্বপ্নের ব্যাখ্যা আমি বলে দিই ওই যে বাঘটা তোমার দাবার রসাইছে ওই বাঘটা সাধারণ বাঘ নয় ওইটা হলো তোমার জন্য আজরাইল জোরে জোরে কোন কথা ঠিক কিনা ভাই জানকা ওয়াজ করবো না ভাই আমি এত রাতে আমি ওয়াজ করবো না ভাই কারণ একটা লোক যদি ওটা বসা করেন ভাই আমার খুব কষ্ট লাগে না ওয়াজ করবো না ভাই আমি খেয়ে চলে না এই সত্যি যাওয়ার ছুটি তাই মনে হচ্ছে হ্যাঁ আমি তো বলে যাবো ওয়াজ করি রে তার আগেই যাবো এবার সেই 36 কাঁচা মধ্যে জাননি বাড়ি ঠিক কেন জানবো আজকে চলবো কাজ করবো চলবো মাশাআল্লাহ এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বপ্নের যুগে এই জিনিসটা দেখলেন আল্লাহর নবী ব্যাখ্যা দিচ্ছেন হে আয়েশা তুমি যে স্বপ্নটা দেখেছো ওই যে বাঘটা তোমার দাবার রসাইছে ওই বাঘটা হলো তোমার জন্য আজরাইল কথা বল না কে ওই বাঘটা কি আজরাইল দ্বিতীয় নাম্বার আমার আপনার নবী বিশ্ব নবী ডাকতে বললেন আয়েশা রে তুমি যখন গাছের উপর উঠলা ওই গাছটা হলো তোমার জন্য দুনিয়া তুমি যে ওই যে গাছের গোড়া দুইটা ইঁদুর কাটলা একটা ইঁদুর হলো সাদা আর একটা ইঁদুর হলো কালো কালো ইঁদুর হলো ওটার রাত আর সাদা ইঁদুর হলো তোমার দিন জোরে জোরে কোন করা ঠিক কিনা ওই যে কুত্তা দেখেছ ওই কুত্তা হলো তোমার জন্য কবর জোরে জোরে কোন কথা ঠিক কিনা বাদান্ডে কোন যাইকাতুল মাউদ ওই নাম্বার মুসলমান আমার আপনার কিন্তু একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে জোরে জোরে কোন কথা ঠিক কিনা ও বেগমপুরের মা বোনেরা ও বেগমপুরের যুবকেরা তোমরা দুনিয়ার বুকে বসিয়া কত ফেসবুক ঘেটেছ তোমরা কত প্রেমিকের সাথে একবার কথা বলো একটা বাপ কি তুমি বুঝলা না একটা বাপ কি তোমার নজরে তাকাইলা না অন্তরের সাথে একবার কি তুমি জ্ঞান করলে না আমার যে মৃত্যু সাবধান করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে নবীর তরিকা মতে চলতে হবে জোরে জোরে কোন কথা ঠিক কিনা আমার যে কবরের ভিতরে যাইতে হবে গভীর সন্দেহতে চলবে ওই কবরটা যদি তোমার জন্য আমলটা ভালো হয় ওই কবরটা তোমার জন্য জান্নাত আর যদি আমলটা খারাপ হয়ে যায় ওই কবরটা তোমার জন্য জাহান্নাম জোরে জোরে কোন কথা ঠিক কিনা বাগান আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের ভিতরে জানিয়ে দিলেন আল্লাহ তাকাও তিল মিজান। যখন আমার আপনার মিজানের পাল্লা